কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সকলে অনেকটা ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি অনেক দিনের পর, প্রায় এক সপ্তাহ পর। এক সপ্তাহ আগের যে ভিডিওগুলো সেগুলো এতদিন পোস্ট করছিলাম, তো সব ভিডিও এক এক করে ছাড়ার পর এবার নতুন করে আবার শুরু করছি। আর আজকে একদম রোদেলা সকাল দিয়ে শুরু হয়েছে। এখন প্রায় ওই বাজবে 10টার মতো বাজবে। আর জামা কাপড়গুলো দেখো সকালে ধুয়েছিলাম, এক্ষুনি শুকিয়ে গেছে। মানে তাহলে ভাবো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আই হোপ কি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। রূপের পাপা বাড়ি আসার পর কিন্তু আমাদের ছাদে বেশ কিছু ফুল গাছেরও আমদানি হয়েছে, নানা রকম নানা ধরনের ফুল গাছ। তো ওর পাপা নিয়েছে লাগিয়েছে। তো আমি সেইগুলো একটু দেখতে এসেছিলাম। বেশ ভালো লাগে যখন গাছে ফুলগুলো ফুটে থাকে, বেশ অনেক সুন্দর লাগে। তো এসে দেখি জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে, যা রোদ বেরিয়েছে আজকে। ভাবলাম তুলে নিয়ে চলে যাই, নইলে জামা কাপড় রোদে সব নষ্ট হয়ে যাবে। ওইদিকে রূপের পাপা রূপকে রেডি করাচ্ছে স্কুলের জন্য। আজকে আবার রূপের যে স্কুলের ভ্যানটা আছে সেও আসবে না বলেছে। তো রূপকে আজকে ওর পাপা স্কুটিতে করে দিয়ে আসবে। এত রোদ বাইরে কি করে যাবে সেটাই ভাবছি। রূপ এত রোদে হেলমেট তো কিছুতেই লাগাবে না বলছে, ওই জন্য একটা ক্যাপ লাগিয়ে দিয়েছি ওর মাথায়। তো রূপের বাড়ি থেকে আমাদের রূপের স্কুল প্রায় ওই স্কুটিতে গেলে 20 মিনিট লাগবে, অনেকটাই যেতে হবে। তো এখন তবুও রোদের তাপমাত্রা কম, কিন্তু যখন ও বাড়ি ফিরবে তখন রোদের তাপমাত্রা আরও বেড়ে যাবে। চিন্তা আমার সেইখানেই, কি করে আসবে তখন। তো এত পরিমাণ, মানে ও 3টে 15-20 করে ছাড়ে, আর 3টে মানে তখন চড়া রোদ। তো যাই হোক, এখন রূপ চলে যাচ্ছে স্কুলে। আর আজকে যেহেতু আমার মঙ্গলবার, অনেকটা কাজ, সকাল থেকে ধোয়াধুয়ি করতে করতে 8টা বেজে গেছে। তো যাই হোক, রান্নাবান্না করে রূপকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখন মঙ্গলবারের ব্রতটা আমরা পালন করি, মানে মঙ্গলচণ্ডীর ব্রতটা পালন করি। তো সেই হিসাবে দেখো এখানে সকালে বানিয়েছি ওই যে, এখন তো এত গরমে ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘুগনি বানিয়েছি। আর আটা লাগিয়ে রেখেছি, যেহেতু ভাতটা খাওয়া চলবে না যে কোনো ব্রততে, ভাত মুড়ি কিছুই খাওয়া চলবে না, সেজন্য আটা তো লাগিয়ে রেখেছি। এবার যখন খেতে মন যাবে, মানে দুপুরে যখন খাবো তখন গরম গরম বানিয়ে খাবো, সেই রকমই চিন্তা ভাবনা আছে। এদিকে বাবার খাবারও হয়ে গেছে। বাবারও মানে পেটের একটু সমস্যা চলছে অতিরিক্ত রোদ গরমের জন্য। তো বাবাও বললো আজকে সেই রকম কিছু করতে হবে না, শুধু ভাতে ভাতে দিয়ে রাখবে তাহলেই হবে। আর আমি ওই জন্য রান্নাবান্না সেরে দিয়ে এত কিছু, মানে কাপড় জামা ধুয়েছিলাম সেগুলো একটু প্যাক করে নিয়েছি। এরপরে দেখো বাবার খাবারটাও রেডি করে দিয়েছি। আজকে বাবার খাবারে আছে আলুর ভর্তা বানিয়েছি, পেঁপের ভর্তা আর ভেন্ডির ভর্তা আর ডাল। এই হচ্ছে বাবার দুপুরের খাবার। তো বাবা চান টান করে চলে এসেছে, বাবাকে খাবারটা এখন দিয়ে দেব। তো তারপর বাকি আমি এখনো সেলাই করতে যাব। আজকে আমার প্রচুর পরিমাণে কাজ আছে, তোমাদেরকে কি আর বলবো আমি। আজকে আবার সন্ধ্যের দিক করে আমি হয়তো বাপের বাড়িও যেতে পারি। বাপের বাড়ি যাচ্ছি কেন, আসলে কি বলতো, আমার বাপের বাড়ি যেহেতু একদম গ্রামে, তো গ্রামে চাষবাস তো বহু রকম চাষবাস হয়। তার মধ্যে একটা হচ্ছে আলু। এখন আলু খোলা চলছে, তো একটু গিয়ে যদি হেল্প করা যায় কোনো। তারপরে যেহেতু রূপের পাপা আবার ব্যাক করবে রাজস্থানে, তো সেই কারণেই কিন্তু একবার দেখা করে যেতে বলছিল। ওই জন্য ভাবলাম চলো একবারে 2 কাজে মিটে যাবে, একসাথেই মিটে যাবে। মানে ওই রথ দেখা কলা বেচা যাকে বলে, ওর সাথে ঘোরাও হবে, দেখা করাও হবে, আর একটু সহযোগিতাও করা হবে, তাই না? তো রূপের পাপা কিন্তু এই মাত্র এলো। আমি সমস্ত কাজ টাজ ছেড়ে দিয়ে চলে এসেছি এখন সেলাইয়ে। রূপের পাপা সবেমাত্র এসেছে। এতক্ষণ ধরে জিজ্ঞাসা করলাম যে কোথায় ছিলে এতক্ষণ, কি উত্তর পেলাম জানো? যে ও নাকি নার্সারিতে ছিল, গাছপালা দেখছিল এবং কয়েকটা নিয়েও এসেছে। ভাবো একবার, এই রোদের মধ্যে, মানে ও রূপকে যেই রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিল না রূপের স্কুলে, তো সেই রাস্তাতেই পড়ে বেশ কয়েকটা নার্সারি। আর ও নার্সারি দেখলে না ওর নিজের হাত পাকে কন্ট্রোল করতে পারে না। মানে এত গাছপ্রেমী মানুষ, আমি তো না দেখলে তোমরা বিশ্বাসই করবে না, এমন অবস্থা। তো এই যে দেখো এত রোদ গরম, ওই জন্য বড়দাওয়ের দোকান থেকে আমাকে এই যে একটা প্রাণ লিচি কিনে দিল। আমিও বেশ খুশি হয়ে গেলাম, কেন ঠান্ডা ঠান্ডা গরমে বেশ ভালোই লাগছে খেতে। তো তারপর আবার আজকে এই এত
অয়েলি জিনিস খেতে হবে, মানে পরোটা বানাবো ঠিক করেছি, ঘিয়ের বানাই যখনই আমি পরোটা বানাই, কিন্তু তবুও একটা যেন, আমরা বাঙালি তো একটু ভাত যেমন না হলে চলে না আমাদের। তো যাই হোক, সেলাই করতে করতে একটু গলাটাও ভিজিয়ে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর এই ড্রিঙ্কসটা আমার থেকে আমার রূপের বেশি পছন্দের, তো ও দেখলে যদি থাকতো না এই সময়, আমাকে তো খেতেই দিত না, ও পুরোটাই শেষ করে দিত এক নিমেষে। তোমরা হয়তো ভাবছো যে এইভাবে তাকিয়ে তাকিয়ে আমি কি বলছি আর কি করছি। আসলে কি বলতো, এই যে রূপের পাপা ও শোনাচ্ছে, এই গাছ ছিল নার্সারিতে, ওই গাছ ছিল, এটা নিলে হতো, ওটা নিলে হতো, সব সময় গাছ। ওকে কোথাও মানে পাওয়া যাবে না। কেউ যদি বাইরে থেকে কেউ আসে তাহলে ওর যদি খোঁজ করে তো সবাই জানে যে ও একদম ছাদেই থাকবে সব সময়, চাই সকাল হোক বিকেল হোক, মানে রোদটা যতক্ষণ থাকে ততক্ষণ আসে না, বাকি সব সময় ছাদের মধ্যে, নয় বাগানে, মানে আমার বাড়ির পেছনের বাগানে কিছু না কিছু করতেই থাকে। তো যাই হোক, এখন অনেক সেলাই আছে আমার, যেহেতু সামনেই চড়ক আছে, তারপর ওই তো সেই হিসাবে সংক্রান্তি মাথায় প্রচুর পরিমাণে কাজ আছে, জল ঢালা আছে, তো সেই হিসাবে না প্রচুর কাজ আমার এমার্জেন্সি চলে এসেছে। তো সেগুলো এখন থেকে না সারতে পারলে আমি দিতে পারবো না টাইমে আর কি। তো সেই জন্য একদম রান্নাবান্না করে দিয়ে চলে এসেছি, এখন সেলাইটা সেরে নিই। তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাবার জন্য কালকে একটা ডাব নিয়ে আসা হয়েছিল, তো ডাবের মধ্যে না এই দেখো একটা পাতলা আস্তরণ পড়ে গেছে, তো ওটা খেতে খুবই মজা, ওই জন্য রূপের পাপা দিল আমাকে, তো বেশ মজা করেই খেলাম। তারপর বিকেলবেলা একটু ছাদে এসেছিলাম গাছগুলো দেখতে, আমাকে তো প্রচুর বিরক্ত করেছে, চলো তুমি দেখে আসবে কি কি গাছ নিয়ে এসেছি। আর জবা গাছের ভ্যারাইটি আমার বাড়িতে এত পরিমাণে আছে না, আবার কয়েক ধরনের জবা গাছ নিয়ে চলে এসেছে। এখানে আছে গন্ধরাজের স্মেলটা কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছে। তো বেশ কিছু গাছ আজকেও নিয়ে এসেছে, আর এগুলো এখন আবার লাগাবে, তো জানি না কখন লাগাবে, কেননা আমরা এক্ষুনি আবার বেরোবো, রোদটা একটু কমলেই বেরোবো বাপের বাড়ি, তোমাদেরকে তো বলেইছি আগে। তো অনেকটা যেহেতু যেতে হবে, আর এত রোদ গরমে না বাচ্চাকে নিয়ে যাওয়াটা ঠিক নয়। আর এই যে দেখছো আমার ছাদটার পুরো কেমন অবস্থা, তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কে কে আমার ছাদ বাগানের ট্যুর দেখতে চাও। তো অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো আমার ছাদে কি কি গাছ লাগানো আছে না লাগানো আছে, তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর এখন আমার ছাদের টপ যেটা আছে সেটা হচ্ছে এই যে গোলাপ, ইয়েলো কালারের একটা গোলাপটা কিন্তু খুবই সুন্দর কিউট ভাবে ফুটে আছে। তো এটা না গোলাপ আমি যদিও প্রথমবার দেখছি, মানে গোলাপ ফুল অনেকদিন কিন্তু তাজাই থাকে, মানে অন্যান্য ফুল যেমন আজকে সকালে ফুটেছে সন্ধ্যেকে খারাপ হয়ে যায়, সেরকম কিন্তু না। তো কথা বলতে বলতে দেখো সন্ধ্যে মানে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি। আমাদের একটা মাত্র ব্যাগও হয়েছে, আর এখন আমরা বেরিয়ে পড়বো, সন্ধেও হয়ে গেছে। মা বারবার কল করছে যে কখন আসবে। আর আমার যেহেতু মঙ্গলবার, মাও সমস্ত কিছু ওইখানেও ধোয়া মোছা করে সব রেডি করে রেখেছে, জানে। আমি মাকে বলেওছিলাম যে আমি আমার খাবারটা নিয়ে চলে যাব, যেহেতু আমি মঙ্গলবারটা পালন করি, মঙ্গলচণ্ডীর ব্রতটা করি। তো বলে না ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি সবার জন্য নিরামিষটা রান্না করে দেবো। তো যাই হোক, এই হচ্ছে আমার লুক। আর এখন আমরা বেরিয়ে যাব, রূপ অলরেডি নিচে চলে গেছে, আর নিচে গিয়ে না সাইকেল চালাচ্ছে। ও মোটামুটি যখন থেকে ওই আমার মেজো ভাসুরের ছেলের বড় সাইকেলটা চালাতে শিখেছে, ও মোটামুটি থামছেই না। ও সমস্ত মানে যখনই ফাঁকা পাচ্ছে, যদি সাইকেলটা যদি না মানে ওই চাবি লাগানো থাকে, তখনই ও মানে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এমন অবস্থা। আর চালাচ্ছে প্রত্যেকবারে যে ভালো করে চালাচ্ছে এমনও না, পড়ছে উঠছে এইরকমই করে যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখো এখন এই অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, আমার খুব ভয়ও লাগছে। এইসব রাস্তায় না অন্ধকারে আমার প্রচুর ভয় লাগে। তো দেখো বলতে বলতে আমরা এসে গেছি আমাদের বাপের বাড়িতে, আর এসেই দেখো রূপ জল খাচ্ছে, আর ওর সামনে দেখছো রূপ মিষ্টির প্যাকেটটা ধরা হয়ে রয়েছে। ও যখন থেকে মিষ্টিটা কেনা হয়েছে তখন থেকে বলছে চলো না পাপা একটু তাড়াতাড়ি চলো না পাপা একটু তাড়াতাড়ি চলো, গিয়ে মিষ্টিটা খেতে হবে। তো অনেকক্ষণ ধরে মিষ্টিটা খাওয়া হয়নি, তো ওই জন্য আসা মাত্রই মিষ্টির প্যাকেটটা ও নিজের কাছেই রেখেছে, আর বলে আমাকে মিষ্টিটা এখনই দাও। তো ওই যে দেখো ওর দিদুন কি করছে, এই মিষ্টিটা দিচ্ছে, একটা দিচ্ছিল তাতে হলো না, ওর দুটো দিল তাতেও হলো না। ও বলে আমি আরও খাবো, আমাকে 4টে দাও। তো মা তো দিচ্ছিল আরও বেশি বেশি করে, আমি মানা করলাম, আমি বললাম দিও না, ও খাবে না, ও মুখে বলছে খাবে, একটা খেলেই পেট ভরে যাবে, ও দ্বিতীয়টা আর খাবে না। তো সত্যি হলো তাই, ও একটা খেয়ে আর দ্বিতীয়টা বলছে আমি আর খাবো না, এইরকম অবস্থা। তো যাই হোক, মা আজকে আমি এসে শুনলাম যে মায়ের রাতের আজকের মেনু
হচ্ছে রাঙা আলু মায়েদের জমির থেকে তুলে নিয়ে এসেছে বিকেলেই বাবা। তো রাঙা আলুর পরোটা হবে আর এঁচোড়ের কষা হবে। আর আমি তো একদম জিভে জল চলে এসেছে। রাঙা আলুর পরোটা কিন্তু অসাধারণ খেতে। আর এখানে দেখো জামাই বাবা জীবন এসেই শুয়ে পড়েছে, অনেকটা জার্নি করে এসেছে। আর নিজে যেহেতু এতটা গাড়ি চালিয়ে এসেছে, ওই 1 ঘন্টা 45 মিনিট, প্রায় 2 ঘন্টা, তো সেই হিসেবে ওই পরিশ্রম হয়ে গেছে। আর এই দেখো আমি এখানে সবজিটা বানাচ্ছিলাম কাঠের জাল দিয়ে। আর রূপ দেখো, ওর না খুব ইন্টারেস্ট লাগে এই যে এই জিনিসগুলোর প্রতি। কাঠের জাল, ও বসে বসে জাল দেবে। ওর পাপারও অবশ্য এই নেশাটা আছে, ওর পাপার থেকেই আই হোপ কি ও পেয়েছে এই নেশাটা। তো ওর ভালো লাগে যে ওই উনুনের কাছে বসে বসে সবার সাথে গল্প করবে, গল্প শুনবে, তারপরে হালকা হালকা জাল লাগাবে। তো যাই হোক আমার দেখো এখানে সবজি কমপ্লিট হয়ে গেছে আর মা পরোটাটা বানাবে। আমাকে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে যাকে বলে। তো এই যে দেখো রূপের উনুন নেমে গেছে, যেহেতু পরোটাটা বানাতে একটু টাইম লাগবে সেই হিসাবে না উনুনটা আমি বন্ধ করে দিয়েছিলাম। রূপ সে কিছুতেই শুনবে না, ওকে উনুন জ্বালাতেই হবে। তো সেই জন্য ও দেখো লম্ফ নিয়ে চলে এসেছে, একটা গ্যাস লাইট নিয়ে চলে এসেছে, ওর জ্বালাতেই হবে। তো যাই হোক এই যে ফাইনালি হয়ে গেছে আমাদের রাঙা আলুর পরোটা আর এঁচোড়ের কষা। এটা রূপের থালা, রূপকে ডাকা হচ্ছে, রূপ আসছে না কিছুতেই। তো রূপের পাপাও খাচ্ছে ওখানে পাশে বসে বসে। তো বাবা গেছে আমার পিসতো দিদি একটা বাড়িতে অনুষ্ঠান আছে, তো সেখানে চলে গেছে দোকানটা বন্ধ করে দিয়ে। আর এই হচ্ছে রাতের খাবার। আর চলো আজকের মতো এখানেই